স্বামী ক্যাঙ্কা করে খুশি থাকা লাগে, তুই তো জানিসই না। আমার থাকে শোন, ক্যাঙ্কা করে খুশি থাকা লাগে। আমি তোকে যে কয়টা টিপস কমো সেটা যদি ঠিক মতো তুই মানা পারিস, স্বামী তোর জন্য খুশি খা, সারা জীবন তোর জন্য পাগলা হয়ে থাকবি। দোস্ত ক, আমি সব মানবো। আমি খুব অশান্তির মধ্যে আছি স্বামী লিয়ে। শোন তাহলে, মনোযোগ দিয়ে শুনিস সব কথা। তোর স্বামী ঘুমোর থেকে ওঠার আগে তুই আগে উঠবো, উঠে ফ্রেশ ট্রেশ হয়া তুই করবো কি, গাওয়াতে না সেন্টেন দিয়ে না সাজুগুজু হালকা সাজুগুজু করে তুই না সামনে সামনে ঘুরবো, মানে ওর যান ঘুম ভেঙে তোকে দেখে যান ওর মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে? আর ওই ঘুমোর থেকে ওঠার যখন উঠবি, যখন তাকাবি, তখন তুই না ওর দিন তাকে না মুসকে মুসকে হাসি দিব, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তা ক্যাঙ্কা করে ঘুমোর থেকে ডাক দিয়ে তুললে তাই খুশি হয়, সেটা আগে খেয়াল করবো। খেয়াল করে প্রতিদিন তার উঙ্কা করি তার ঘুম ভাঙাবো, ঠিক আছে? তাহলে দেখবো তোর প্রতি তাই খুব খুশি থাকবি। তারপর তাই কখন অফিস থেকে আসে সেটা তো তুই জানিসই, সেই সময় করবো কি, মিচ্ছানা সাজুগুজু হয়ে বসে থাকবো। আর উনি আসার কলিং বেল দেওয়ার সাথে সাথে তুই যা দরজা খুলে দেবো। আর একটা জিনিস খেয়াল করবো, দরজা খুলে দেওয়ার সময় একটু মুসকে হাসি দেবো, হ্যাঁ? যেহেতু সে কাজকাম করে আসছে কষ্ট করে, তোর হাসিটা দেখে তার দিলটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে সব সময় না হাসি মুখে কথা করার চেষ্টা করবো ওর সাথে। এখন যে কথাটা কমো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, স্বামী কখনো আঘাত দিয়ে কথা কব না। আঘাত দিয়ে কথা করে মনে করলো তো সর্বনাশ ডাকে লিয়ে এলো, কিসের জন্য? পরবর্তীতে দেখবো কোনো গুরুত্বপূর্ণ কথা তোর সাথে কবি না, করবি কি অন্য যা মানুষ কবি, বাইরের মানুষ কথা কবি, কিন্তু তোর সাথে শেয়ার করবি না, ঠিক আছে? এটা সবসময় গুরুত্ব দিস ব্যাপারটা। স্বামী যদি কোনো কাজ তো করবার কয়, সেটা সবসময় হাসি মুখে করার চেষ্টা করব, ঠিক আছে? স্বামীর কোনো দোষ ভুল করেও পৃথিবীর অন্য কোনো মানুষকে কব না। এটা খুবই একটা সিরিয়াস কথা, এটা সবসময় মাথার মধ্যে রাখবো। যখন তার মাথা ঠান্ডা থাকবে, আস্তে ধীরে তাকে বুঝাবো যে তুমি এই কাজটা আসলে ভুল করছিলা, এটা এরকম নয়, এরকম হবে। তখন দেখবো তোর স্বামী ঠিকই শুধরে নিবি, ঠিক আছে? স্বামীর অনুমতি ছাড়া ভুলেও কাউকে কোনো টাকা পয়সা হাওলাত দেবো না, বা কোনো জিনিসপত্র কাউকে হাওলাত দেবো না, এটা কিন্তু জায়েজ নাই। স্বামীর কোনো কাজ তোর যদি মনের বিরুদ্ধেও যায়, সাথে সাথে সেটা তর্ক করবো না, পরে ঠান্ডা মাথায় আস্তে ধীরে আলোচনা করব, দেখবো সব ঠিক হয়ে যাবে। স্বামী যদি তোর জন্য কিছু কিনে নিয়ে আসে, হোক সেটা 1 টাকা দামেরও, তুই ওটা দেখে এমন একটা ভাব করবো যে তোর ওটা খুবই পছন্দ হচ্ছে, ঠিক আছে? এতে স্বামী খুবই শান্তি পাবি, খুবই স্বস্তি পাবি এবং তোর উপর খুব খুশি হবে। এটা খেয়াল রাখিস। স্বামীর মেজাজ বুঝে ঠিক সেই রকম তার সাথে ব্যবহার করব। তাই যদি হাসি খুশি থাকে, তাহলে তার সাথে হাসি খুশিভাবেই ব্যবহার করব। আবার তার যদি মন খারাপ থাকে, তাহলে তুইও মন খারাপ করবো, তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করব, তার সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। ভুলেও এরকম করব না যে তাই কষ্টে আছে তুই এমন ভাব লিচ্ছ যে তার কষ্টের তুই কোনো মূল্যায়নই করিচ্ছ না, তাহলে স্বামী খুবই কষ্ট পায়। এই ব্যাপারটা তুই অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা জিনিস তুই খুব খেয়াল করবো, বেটি ছেলেরা কিন্তু খুব লোভী হয়, টাকা পয়সার প্রতি খুব লোভ থাকে। এই জিনিসটা তুই সবসময় খেয়াল করবো, কোনো টাকা পয়সার প্রতি লোভ করবো না। আর তোকে তো লোভ করার দরকারই নাই। তোরা বিয়ার আগে বাপ মায়ের কাছে থাকিস, বাপ মা তোকে দায়িত্ব নেয়, আর বিয়ার পর স্বামীরা দায়িত্ব নেয়। তাহলে তোকে কোনো টাকা পয়সা চিন্তা আছে? স্বামী হোক যদি ভালো রাখতে পারিস, টাকা পয়সাটা তোকে চিন্তাই করা লাগবে না। আর যদি স্বামী যদি কোনো টাকা পয়সা তোকে দেয়, তাহলে সেটা 100% হিসাব দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবো যে তোর উপর চরমভাবে বিশ্বাস স্থাপন করবি, এবং দেখবো সমস্ত টাকা পয়সা তোর উপরই দায়িত্ব দিবে এবং তোর কাছে থবি, বুঝছো? এখন যে কথাটা কম সেটা আরও গুরুত্বপূর্ণ। তুই জিঙ্কা তোর বাপ মা খুব ভালোবাসিস, তাইও সিংকা তার বাপ মা খুব ভালোবাসে। একটা জিনিস খেয়াল রাখবো, ভুলেও তোর শ্বশুর শাশুড়ির দোষ তোর স্বামী কব না, ঠিক আছে? আর এমন একটা ভাব লিব, প্রয়োজনে অভিনয় করব যে তোর স্বামীর থেকে তোর শ্বশুর শাশুড়ি তুই বেশি ভালোবাসিস। তাহলে দেখবো তোর স্বামী তোর পায়ের নিচে পড়ে থাকবে। তোর স্বামী যদি তার বাপ মা কোনো টাকা পয়সা দেয়, তাহলে এতে তুই মন খারাপ করবো না, বরং খুশি হব। তাহলে দেখবো স্বামী তোর উপর আর বেশি খুশি হবে। এই যে কয়টা কথা কোনো এলা যদি ঠিক মতো শুনবার পারিস, আর শোনার পর যদি তোর সংসার সুখের না হয়, তারপর আমার কাছে কোষ, আমি কান কাটে ফেলে দেবো, যা। তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা কওয়ার জন্য। আমি কাল থেকে এগুলো শোনার চেষ্টা করবো।